শুভ সকাল। প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 14.10 পয়েন্ট বা 0.27% হ্রাস পেয়ে 5,254 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের ছিল 463 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 23.68% কম। বাংলাদেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 2024 সালে ডিসেম্বর নাগাদ রেকর্ড 3.45 ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে, যা মোট ঋণের 20.2%। এই প্রবৃদ্ধি ঋণ সরবরাহকে আরও কঠোর করেছে এবং ব্যাংকের মুনাফার ওপর প্রভাব ফেলেছে। বাংলাদেশ ব্যাংকের মতে 2025 সালের মার্চ থেকে খেলাপি ঋণের নিয়ম কঠোর হওয়ার সাথে সাথে খেলাপি ঋণ এনপিএল আরও বৃদ্ধি পাবে। মেঘনা পেট্রোলিয়ামের মুনাফা অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে 61% বৃদ্ধি পেয়ে 163 কোটি টাকায় দাঁড়িয়েছে, যার মূল কারণ উচ্চতর পরিচালন মুনাফা এবং ব্যাংকের আমানতের উপর 48% সুদহার বৃদ্ধি। অর্থবছরের প্রথম 6 মাসে কোম্পানির মুনাফা 59% বৃদ্ধি পেয়ে 301 কোটি টাকায় দাঁড়িয়েছে। বেক্সিমকো গ্রুপ তাদের টেক্সটাইল বিভাগ বন্ধ করার পরিবর্তে চালু রাখার জন্য 400 কোটি টাকা মাসিক নগদ ঋণ সহ 400 কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে। কোম্পানিটি বন্ধের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তারা এও জানিয়েছে যে আর্থিক সহায়তা পেলে কোম্পানিটি উৎপাদন এবং কর্মীদের বেতন নিশ্চিত করবে। বেসিক ব্যাংক 2018 সাল থেকে 91.95 কোটি টাকা বকেয়া পাওনা আদায়ের জন্য এমেরাল্ড রয়্যালের জমি ও যন্ত্রপাতি সহ সম্পদ নিলামে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে। তবে এমেরাল্ড রয়্যাল দাবি করেছে যে তারা নিলাম সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পায়নি। ধন্যবাদ।